সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সব আয়োজন সব রকমের সবকিছু সরকার বাংলাদেশে তার চিকিৎসা, বাংলাদেশে তাৎক্ষণিক চিকিৎসা, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় খরচে তার সমস্ত কিছু চেষ্টা করলো সারা দেশের মানুষের দোয়া, ভালোবাসা বা ওসমান হাদি ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্যে সব পক্ষের ওসমান হাদির যারা তার রাজনৈতিক দর্শনে আদর্শিত বা আদর্শিত না প্রত্যেকেরকে সব কিছুর এই পৃথিবীর মায়ার সব কিছু ছেড়ে সকল শেষ বিন্দুর আশাটাও পরিত্যাগ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি চলে গেছেন। তার বিদায়ের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং ওসমান হাদির এই চলে যাওয়া সারা দেশের রাজনীতি এবং শুধুমাত্র একজন টকবগে মানুষের এভাবে চলে যাওয়াটা সবার কাছে অপ্রত্যাশিত। আমরা ওসমান হাদির এই মৃত্যুতে আমরা শোক জানাই, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং তার সাথে তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা একই সাথে প্রচণ্ড নিন্দা জানাচ্ছি এই টকবগে মানুষটিকে এভাবে শেষ করে দেওয়ার কারণে। প্রথম ঘটনার পর থেকে আমরা বলছিলাম সকল রাজনৈতিক ভেদাভেদ তর্ক বিতর্কের ঊর্ধ্বে একজন মানুষের জন্য সারা দেশের মানুষ দোয়া চেয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত 10:45টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাত 10টার দিকে তিনি প্রথম আলোকে খবরটা নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে। সেটা তারা লিখেছেন যে ওসমান হাদিকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। ওসমান হাদির নামে যে ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ সেখানে বলা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সেই ঘোষণার পর থেকে তার জীবন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন। আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন। এখন ওসমান হাদির এই খবর আমরা এর আগেও বলেছি যে আমরা সবাই চাচ্ছিলাম, সবাই দোয়া করছিল যে কোনো অবস্থাতেই হাদি অন্তত টিকে থাকেন। যাক, এটা নিয়ে আসলে এখন আর একমাত্র আফসোস করা ছাড়া আমরা শুধু এইটুকু বলতে পারি যে হাদির যারা ঘাতক তারা পালিয়ে গেছে বলে ইতিমধ্যে বলা হচ্ছে, ধরা পড়েনি মূল ঘাতক। কিন্তু যারাই যেই অংশই এই ঘটনার সঙ্গে জড়িত, এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের সবার সুষ্ঠু বিচার এবং তাদের দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে আনবে এই প্রত্যাশা প্রতিটা মানুষের। কারণ এই ঘটনা বাংলাদেশের রাজনীতিবিদদের মাঝে একটা সাংঘাতিক রকম আতঙ্কের তৈরি করেছে এবং রাজনীতিবিদ পাশাপাশি দেশের সমস্ত মানুষ এবং হাদির অল্প সময়ে তার যে পলিটিক্যাল ভিউ, সেই ভিউয়ে বেশ অসংখ্য উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেদিকে মনোযোগী হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের এর আগের একটা পোস্টে দেখেছিলাম তারা হাদির এই সংকটাপন্ন পরিস্থিতিতে সবাইকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টা এর আগের দিন ওসমান হাদির শারীরিক অবস্থা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন জানালেন যে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, তারপর প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আমি আবারও ওসমান হাদির বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং এক সপ্তাহের ব্যবধানে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছেন। এক সপ্তাহ গত শুক্রবার, আজ বৃহস্পতিবার রাত গিয়ে শুক্রবার পড়বে, গত শুক্রবার তিনি জুম্মার নামাজের পরে গুলিবিদ্ধ হন কাকরাইলে বিজয়নগরে কালভার্ট রোডে এবং তারপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়, প্রাণপণ চেষ্টা করা হয়। তার সমর্থকরা সেখানে উপস্থিত হন, সেখানে তাকে একটি অপারেশন করা হয়। রাতেই তাকে আবার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তারপর তাকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করে সরকার, কিন্তু কোনো চেষ্টাই শেষ পর্যন্ত আর হাদিকে আটকে রাখতে পারেনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।